ওয়েলকাম টু এইচএস একাডেমি মিক্সড ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা ম্যাথগুলোকে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত সেটা আমাদের জানতে চাইছি। তাহলে কিভাবে হবে? প্রথমবারে দুটি সংখ্যা তো, তাহলে একটা সংখ্যা আমরা x ধরবো আর একটা সংখ্যা y ধরবো। তাহলে x প্লাস ওয়াই, দুটি সংখ্যা যোগফল বলেছে তাই x প্লাস ওয়াই সমান সমান কত? 135। আর কি বলা হয়েছে? আর বলা হয়েছে বিয়োগফল, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান কত? 21। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে সংখ্যা দুটির বর্গের পার্থক্য। তাহলে সংখ্যা দুটি আমরা কি ধরেছি? একটা x আর একটা y, তাহলে তার বর্গের পার্থক্য মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 135। তাহলে 135 ইন্টু এক্স মাইনাস ওয়াই কত? 21। তাহলে 21। তাহলে 135-এর সঙ্গে 21 গুণ করলে কত হয়ে থাকে? 2835। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 8,0,0,3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমবারে বৃহত্তম সংখ্যাটা বার করে নেব। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা কি? 8300। আর ক্ষুদ্রতম সংখ্যা কি? ক্ষুদ্রতম সংখ্যা 3008। তাহলে তাদের কি চেয়েছে? তাদের মধ্যে পার্থক্য চেয়েছে, তাই মাইনাস করব। অনেকে কি করে এই জায়গাটায় ভুল করে ফেলে, ক্ষুদ্রতম সংখ্যার জায়গায় এই জায়গায় 00টা আগে বসিয়ে 3টা লাস্টে বসিয়ে ফেলে, তখন অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এ দুটোর পার্থক্য চেয়েছে, তাহলে এ দুটোর মাইনাস করে দেবো। তাহলে এ দুটোর মাইনাস করলে কত হয়ে থাকে? 5292। তাহলে আমাদের কি চেয়েছে? বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে কত পেলাম? 5292। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাত কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাত চেয়েছে তো, তাহলে 1.2 বাই 1.8 সমান সমান 1.8 বাই x। তাহলে কোনাকুনি গুণ হয়, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে 1.2, তাহলে x গুণ করে দেবো। তাহলে 1.2x সমান সমান 1.8 ইন্টু 1.8, এটা গুণ করব না, এরকম থাকবে। এবার কাটাকুটি করে দেবো। তাহলে পয়েন্ট এপারে রয়েছে, তাহলে পয়েন্টটা প্রথমবারে ধরবো না। তাহলে 6-এর নামতা যায় 6 দোকানে 12, 6 3 18, আবার 2-এর নামতা যায় 2 9 18। তাহলে x সমান সমান 3 লং কত হয়? 3 লং 27। আর এক ঘর আগে পয়েন্ট ছিল, তাই এক ঘর আগে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে x সমান সমান কত পেলাম? 2.7। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরাজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয় পড়ে, শতকরা কতজন ইংরাজি বা অঙ্ক পারে না সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে শতকরা হিসেবে জানতে চেয়েছে তো, তাহলে 100 মাইনাস প্রথমবারে কি 42 জন ইংরাজি, তাহলে 42 জন ইংরাজি যুক্ত, তারপর কি বলা হয়েছে? 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে তো, তাহলে এই যেটা উভয় বিষয়ে বলা হয়েছে সেটা এর থেকে মাইনাস করে দেবো। তাহলে 15 জন উভয় বিষয়, তাহলে 15 মাইনাস করে দেবো। তাহলে 100 মাইনাস, তাহলে এ দুটো যুক্ত করলে কত হয়ে থাকে? 78 মাইনাস 15 সমান সমান 100 মাইনাস, তাহলে এখান থেকে এই 78 থেকে 15 মাইনাস করলে কত হয়ে থাকে? 63। তাহলে সমান সমান, তাহলে 100 থেকে এই 63 মাইনাস করলে কত হয়ে থাকে? 63 মাইনাস করলে হয়ে থাকে 37। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কি শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পারে না, তাহলে উত্তর কত হলো? 37। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74 মিটার, তাহলে ব্যাসার্ধ কত
সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে কি বলা হয়েছে? বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য। তাহলে বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। তাহলে তারপর কি বলা হয়েছে? ব্যাসার্ধের পার্থক্য। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান সমান কত বলে দেওয়া রয়েছে? 74। তাহলে উভয় পক্ষে কি আর রয়েছে, তাহলে আরটাকে আমরা প্রথমবারে কমন তুলব। কমন তুললে কি পড়ে থাকে এখানে? 2 ইন্টু পায়ের মান কত? 22/7 মাইনাস, তাহলে এখান থেকে আরটা নিয়ে নিয়েছি তো, তাহলে 1 পড়ে থাকে, তাহলে 1 সমান সমান 74। এবারে তাহলে আর ইন্টু, তাহলে 22 দোকানে কত হয়ে থাকে? 44, তাহলে 44/7 মাইনাস 1 সমান সমান 74। তাহলে আর ইন্টু, তাহলে এটা থেকে এটা ক্যালকুলেশন করলে কত হয়ে থাকে? 37/7 সমান সমান 74। তাহলে ওপরের সঙ্গে ওপরে কাটাকুটি যায়, তাহলে 37-এর সঙ্গে 74 কাটলে কত হয়ে থাকে? 2। তাহলে আর সমান সমান, তাহলে কোনাকুনি গুণ, তাহলে 7 দোকানে কত হয়ে থাকে? 14 মিটার। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যা যথাক্রমে 20% এবং 50% তৃতীয় সংখ্যার থেকে বেশি, তবে প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে তিনটি সংখ্যা তো, তাহলে প্রথমবারে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। তাহলে তৃতীয় সংখ্যা থেকে তো, তাহলে তৃতীয় সংখ্যাটিকে আমরা 100 ধরবো। 100 ধরলে প্রথম সংখ্যাটি কি 20% বেশি, তাহলে 20% বেশি মানে কি 120। আর দ্বিতীয়টাই কত? 50% বেশি মানে 150। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে প্রথম দুটি সংখ্যার অনুপাত চেয়েছে তো, তাহলে প্রথম দুটি সংখ্যা মানে কি এই 120 আর 150-এর অনুপাত। তাহলে এর দুজনের অনুপাত কিভাবে ব্যবহার করব? তাহলে 120:150, এদের দুজনের অনুপাত চেয়েছে, তাহলে 0 0 প্রথমবারে কেটে দেবো। তাহলে 3-এর নামটা যায় 3 5 15 আর 3 4 12, তাহলে অনুপাতটা কি পেলাম? 4:5। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি নল কোনো একটি খালি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করতে পারে এবং অন্য একটি নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করতে পারে। নল দুটি একসঙ্গে খোলা থাকলে খালি চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? দুটি নল তো, তাহলে এ নল আর বি নল। এ নল কি পূর্ণ করে কত মিনিটে? 10 মিনিটে তো, তাহলে 10। আর বি নল কি 12 মিনিটে খালি করে, তাই -12। তাহলে 10 আর 12-র লসাগু কত? 60 তো, তাহলে 10 60-এর মধ্যে কবার যায়? 6 বার যায়। আর 12 60-এর মধ্যে কবার যায়? 5 বার যায়। তাহলে 6 ভর্তি করছে আর 5 খালি হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট ভর্তি হচ্ছে কত? 1 ভর্তি হচ্ছে তো, তাহলে এই 60 পুরো ক্যাপাসিটি কত? 60 তো, তাহলে 60 ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে 1 60-এর মধ্যে কবার যায়? 60 বার তো, তাহলে 60 মিনিট। এটাই উত্তর। প্রতিটা পরীক্ষায় এই অঙ্কটা কমন অঙ্ক, প্রায় পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটা আমরা পেন টাচ না করে কিভাবে করব দেখুন। তাহলে 10 ভর্তি হচ্ছে আর কি 12 খালি হচ্ছে তো, টোটাল কত ক্যাপাসিটি কত? আলটিমেট ক্যাপাসিটি আমাদের 60। তাহলে 10 60-এর মধ্যে কবার যায়? 10 60-এর মধ্যে 6 বার যায়। আর 12 60-এর মধ্যে কবার যায়? 5 বার যায়। তাহলে 6 থেকে 5 মাইনাস করলে কত পড়ে থাকে? 1। তাহলে মিনিটে কি 1 করে ভর্তি হচ্ছে। পুরো ক্যাপাসিটি কত আমাদের? 60 তো, তাহলে 60টা ভর্তি হতে কত সময় লাগবে? 60 মিনিট। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি সৈন্যদলে 1200 জন লোকের 60 দিনের খাবার আছে। 15 দিন পর 300 জন চলে গেলে বাকি খাদ্য অবশিষ্ট লোকের কতদিন চলবে সেটা আমাদের জানতে চেয়েছে। প্রথমবারে কি 1200 জন ছিল, তাহলে 1200 ইন্টু 60 দিনের খাবার মজুদ ছিল, সেখান থেকে কি 15 দিন খেনেছে, তাহলে 60 থেকে 15 মাইনাস করে দেবো। তাহলে 60 থেকে 15 মাইনাস করলে কত হয়ে থাকে? 45 সমান সমান। তারপর কি বলা হয়েছে? 15 দিন খাওয়ার পর কি 300 জন চলে গিয়েছে, তাহলে 1200 থেকে 300 চলে গেলে কত পড়ে থাকে? 900 তো, তাহলে 900 ইন্টু বাকি খাদ্য অবশিষ্ট লোকের কতদিন চলবে, তাহলে কতদিন চলবে জানতে চেয়েছে তো, তাহলে দিনটা আমরা এক্স ধরে নেব। দিনটা আমরা জানি না, তাই এক্স ধরলাম। তাহলে 0 0 কেটে গেল, 9 5 45, তাহলে এক্স সমান সমান 5 12 কত? 60
তাহলে কতদিন চলবে অবশিষ্ট লোকের? 60 দিন, এটাই উত্তর। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।